জেনজি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো এবং মাদাগাস্কার। মরক্কোয় তরুণরা বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৩ জন। অন্যদিকে সরকার পতনের পরও শান্ত হয়নি মাদাগাস্কার। এখন প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে সেখানে টানা সংঘর্ষ চলছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে প্রধানমন্ত্রী আজিজ আখান্নোচের পদত্যাগ চেয়ে তরুণ প্রজন্মের বিক্ষোভ আরও সহিংস আকার ধারণ করেছে। উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন 2 বিক্ষোভকারী। সেখানে একদল বিক্ষোভকারী থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করলে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে 2 জন নিহত ও কয়েকজন আহত হন। এ সময় বিক্ষোভকারীরা থানায় আগুন লাগান এবং পুলিশি যানবাহন ভাঙচুর করেন। বিক্ষোভকারীদের দাবি ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন। জেনজি 121 নামের একটি সংগঠনের নেতৃত্বে গত 28 সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে সংগঠনটি দ্রুত তরুণদের মধ্যে জনপ্রিয়তা পায়। আগাদির ছাড়াও বিয়োগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকানে ভাঙচুর লুটপাট হয়েছে। মারাকেশেও থানায় আগুন দেওয়ার পাশাপাশি দোকানপাটে হামলা চালানো হয়। তবে ক্যাসাব্লাঙ্কা, ওজদা ও তাজায় এখনও সহিংসতা ঘটেনি। অন্যদিকে মাদাগাস্কারেও বিক্ষোভ দমাতে পারছে না সরকার। পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। টানা 6 দিন ধরে রাস্তায় নামছে হাজারো মানুষ। প্রচণ্ড জনরোষের মুখে সোমবার সরকার ভেঙে দিলেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি নির্বাচন কমিশন, সিনেট ও সুপ্রিম কোর্ট ভেঙে দেওয়ার দাবিও তাদের। রাজোয়েলিনা 2009 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। পরে 2018 এবং 23 সালে নির্বাচিত হন। তবে সর্বশেষ নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরকার পতন নয়, মাদাগাস্কারের মানুষ এখন পুরো রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন চাইছে। দ্রুত সমাধান না হলে দেশটি আরও গভীর সংকটে পড়তে পারে। মুনিয়া জুথি, নাগরিক।